গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল যখন হয় তখন বোঝা যায় না সেই দিনটা কিভাবে কাটবে। অনেক সময় যা প্ল্যান থাকে সেটা হয় না, আবার যা মনে ভাবি না সেটা হয়ে যায়। তো যাই হোক, আজকের দিনটা শুরু যেমনই হোক না কেন শেষটা খুবই ভালো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে দক্ষিণেশ্বর যাব, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। আজ ঠাকুর হয়তো টেনেছে, তাই দক্ষিণেশ্বর যাওয়া হচ্ছে। করোনা যখন প্রায় শেষের পথে তখন একবার গিয়েছিলাম দক্ষিণেশ্বরে। তারপর বহুদিন কেটে গেছে, মায়ের বাড়িতে আর যাওয়া হয়নি। আজ অবশেষে সেই দিন এসে উপস্থিত, যেদিন আমরা দক্ষিণেশ্বরে এসে পৌঁছতে পারলাম। আজ যেহেতু সানডে ছিল, হাজবেন্ডও ছিল বাড়িতে, ওয়েদারটাও ভালো ছিল। গতকাল তো কেমন বৃষ্টি বাদল গেল, এত সুন্দর শীতের হাওয়া বইছে আর হালকা হালকা রোদ। এর মধ্যে সবাই মিলে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে। রাস্তাও বেশ ফাঁকা ছিল, আর কি বলতো, একটুখানি রাস্তা বাকি রয়েছে, আর সেটা আমরা হেঁটেই চলে যাব দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক দিয়ে। আমরা এখন রয়েছি এসকেলেটরে। এটা হওয়াতে খুব সুবিধে হয়েছে। এত সুন্দর একটা জায়গা, আর দেখতেই পাচ্ছ এক পাশে রয়েছে সারি সারি দোকান। ইচ্ছে করলে তোমরা এখান থেকে কিন্তু পুজোর ডালা নিয়ে নিতে পারো। খুব বেশি দামও নয়, 20 টাকা করে বলছিল ওরা। সাথে মূলও রয়েছে ফ্রি। তো যার যেরকম পুজো দেওয়ার ইচ্ছে সে সেই রকমভাবে এখান থেকে নিয়ে নিতে পারো। এছাড়াও মন্দিরের সামনেতে রয়েছে দোকান, এগুলো নতুন হয়েছে। যাই হোক, এবার আমরা নেমে যাচ্ছি। আবার এসকেলেটর দিয়েই নেমে গেলাম। এগুলোই যেন আনন্দ। চলে এলাম মন্দিরের একদম প্রবেশদ্বারে। দেখতেই পাচ্ছ সামান্য ভিড় রয়েছে, মন্দিরে তো এটুকু ভিড় থাকবেই। আজ আবার ছিল সারদা মায়ের জন্মদিন, তো যতটা ভিড় ভেবেছিলাম ঠিক ততটা ভিড় আমার তো মনে হয়নি, কারণ মন্দির চত্বরে এইটুকু লোক তো থাকবেই। বাঁদিকে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে জুতো, মোবাইল এগুলো রেখে দেওয়া হয়। আর ইচ্ছে করলে তোমরা এখানে না রেখে যেখান থেকে ফুলের ডালা নেবে সেখানেও কিন্তু এই জিনিসগুলো রাখতে পারো। এখন আমরা যাচ্ছি মায়ের পুজোর ডালা নিতে। এখানে আমাদের পূর্ব পরিচিত দোকান রয়েছে, সেখানেই যাচ্ছি। যতদিন পরেই আসি না কেন আমরা কিন্তু এই দোকানেই রাখি জুতো, মোবাইল। এখন বিশ্বস্ত হয়ে গেছে, তো এখান থেকেই নিয়ে নিলাম মায়ের পুজোর ডালা আর সমস্ত জিনিস রেখে চললাম মাকে পুজো দেওয়ার জন্য। মায়ের কাছে এলে যেন মনটা শান্ত হয়ে যায়। আর আজ সারদা মায়ের জন্মদিন ছিল, সকালে হয়তো ভিড় ছিল, কিন্তু সন্ধেবেলায় কিন্তু খুব বেশি ভিড় ছিল না, তাই তাড়াতাড়ি মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এলাম। এরপর ফুলের দোকান থেকে জুতো পরে মোবাইল নিয়ে মায়ের মন্দিরের আশপাশটা ঘুরে দেখলাম। দেখতেই পাচ্ছ সন্ধেবেলায় কত সুন্দর লাগছে মায়ের মন্দির। এখন তোমরা দেখতে পাচ্ছ রানী রাসমণি, যার জন্যই আজকে এত সুন্দর মন্দির আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি মন্দিরের পেছন দিকে। এখানে দেখো, দেখতে পাচ্ছ 12টা শিবের মন্দির। এদিক দিয়ে যাচ্ছি গঙ্গার জল নিতে, কারণ বাড়িতে এক ফোঁটাও গঙ্গার জল ছিল না, তাই গঙ্গার জল নেওয়ার জন্য এদিকে এলাম। আর এত সুন্দর লাগছে গঙ্গার ঘাটটা যে বলে তোমাদেরকে বোঝানো যাবে না। এমনিতেও মন্দিরের আশপাশগুলো খুবই সুন্দর। একদিকে যেমন শিব ঠাকুরের 12টা মন্দির রয়েছে, অন্যদিকে রয়েছে বিভিন্ন গুণী জ্ঞানী ব্যক্তিদের স্ট্যাচু। সামনেই দেখতে পাচ্ছ
এটা রানী রাসমণির জামাই মথুরা মোহনের স্ট্যাচু। আমার হাজবেন্ড গঙ্গার ঘাট থেকে জল আনতে গেছে, আর ওদিকে দেখা যাচ্ছে বালি ব্রিজ, বিবেকানন্দ সেতু। দেখো জল নিয়ে চলে এলো। আর যেহেতু মা শারদার জন্মতিথি ছিল, সেহেতু এখানে নানা রকমের অনুষ্ঠান হচ্ছিল, নাট মন্দিরেও অনুষ্ঠান হচ্ছিল। আর এদিকে দেখো বাইরে নহবত যে জায়গাটা রয়েছে মা শারদার মূর্তি প্রতিষ্ঠিত, সেখানেও কিন্তু নাম সংকীর্তন হচ্ছে। এখন আমরা যাচ্ছি পঞ্চবটী বনের দিকে, কিন্তু গিয়ে দেখলাম যে বন্ধ হয়ে গেছে, যেহেতু শীতের সন্ধ্যা তাই তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। তবে সামনেই রয়েছে বেশ একটা সুন্দর মার্কেট মতো, এখানে নানা প্রয়োজনীয় জিনিস তোমরা নিয়ে নিতে পারো। এখানে ঘর সাজানো জিনিস থেকে শুরু করে ঠাকুর দেবতার সমস্ত রকমের জিনিস, ঠাকুরের মূর্তি, বাসন, অনেক কিছুই তোমরা এখানে দেখতে পাবে। তাছাড়াও রয়েছে খাবার জিনিস, দেখতেই পাচ্ছ আশেপাশে নানা ধরনের জিনিস রয়েছে। যা মন চায় তাই তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। বাজারটা ঘুরে এবার আমরা বেরিয়ে আসছি। এখানে আরও একটা জায়গা রয়েছে যেখানে এরকমই প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, যেটা নতুন তৈরি হয়েছে। তবে এখানে খাবার দাবার জিনিস নেই, শুধুমাত্র ঠাকুরের জিনিসপত্র। ঠাকুরের জন্য যা যা জিনিস দরকার হয় সমস্ত কিছুই কিন্তু এই নতুন বাজারটাতে পাওয়া যাবে। জায়গাগুলো দেখতে ভালো লাগে, নতুন নতুন জিনিস, ঠাকুরের এত মূর্তি, আর দেখলেই দেখবে কিনতে ইচ্ছে করে। যদিও তেমন কোনো জিনিস এখনো পর্যন্ত কিনিনি, কিন্তু দেখি হঠাৎই আমার হাজব্যান্ডের মায়ের এক মূর্তি খুব পছন্দ হয়ে যায়, আর তারপরেই মাকে নিয়ে আসা হয়। এখান থেকে দেখা যাচ্ছে মায়ের মন্দির, দেখতেই পাচ্ছ কত সুন্দর। সত্যি এখানে এলে যেন মনটা ভরে যায়। যাই হোক, হাঁটতে হাঁটতে চললাম ফুড প্লাজার দিকে। এখন আর আগে সেই দোকানগুলো নেই, আগে তো দোকানগুলো একটু অন্যরকম ছিল। এখন আমরা চলে এসেছি ফুড প্লাজাতে। যেহেতু মায়ের মন্দিরের সামনেই এই ফুড প্লাজা, তো এখানে সব কিছুই কিন্তু নিরামিষ। আর এখানে রয়েছে মেনু কার্ড, তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে খেতে পারো। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে চলে এলাম, তোমাদেরকে দেখাচ্ছি মায়ের মূর্তি। জানি না কবে পুজো দেওয়া হবে, এখন আপাতত দেখে রাখো মাকে। মায়ের পুজো মা ঠিক সময় করে নেবে। মা শুধু টেনে নিয়েই গেল না, সাথে মা চলেও এলো। দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি অসাধারণ। কখনো ভাবিও নি যে মা এভাবে চলে আসবে আমাদের কাছে। মায়ের সাথে একটা খাড়াও কিন্তু দোকানদার দিয়ে দিয়েছিল। তোমাদের সাথে আমার আবার নতুন ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট।